নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের নিয়ে এসেছি একটা নতুন গন্তব্যের উদ্দেশ্যে, সেটা হচ্ছে রাজস্থান। আমাদের রাজস্থান ট্যুর, যেটার প্রধান আকর্ষণ হচ্ছে উদয়পুর। আপনারা যখন উদয়পুরে যাবেন তখন যেটা প্রধান আকর্ষণীয় গন্তব্য সেটা হচ্ছে সিটি প্যালেস। তো আজকে আমরা সিটি প্যালেসেরই ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। খুব সুন্দর মনোরম একটা জায়গা, যেখানে আপনাদের না গেলেই নয় যখন আপনারা উদয়পুর যাবেন। আজকে এই ভিডিওতে আপনাদের যাবতীয় উদয়পুর সিটি প্যালেসের তথ্য আমরা দেব, যেখানে আপনারা এন্ট্রি কিভাবে করবেন, কোন সময় যাবেন, কোন সময় গেলে আপনাদের ভিড়টা একটু কম হবে, সবই বলে দেব। এখানের আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে উদয়পুরের সিটি প্যালেস, যেটা উদয়পুরের সিটির মধ্যে একটি সিটি, যেটা মহারানারা তৈরি করেছিল। মহারানা উদয় সিং টু এর নির্মাতা। আগে মহারানাদের ক্যাপিটাল ছিল হচ্ছে চিত্তরগড়। সেখান থেকে সেই ক্যাপিটালকে মুঘলরা যখন অ্যাটাক করতে আরম্ভ করলো, তার আগের থেকেই চেষ্টা করা হলো যে সেই ক্যাপিটাল ওখান থেকে সরিয়ে আনা হবে এবং নতুন রাজধানী হবে উদয়পুরের একটি নতুন সুন্দর জায়গা। সেটা হচ্ছে এই লেক পিচোলারি সামনে একটা উঁচু জায়গা, মানে এটা একটা পাহাড়ের ওপরে, যাতে ওখান থেকে সমস্ত দিকটা এমনভাবে প্যালেসটা তৈরি করা হবে যাতে সব দিকে নজর রাখা যায়। চারিদিকে এর অ্যারাভালি মাউন্টেন দিয়ে এই সিটি প্যালেস ঘেরা, এবং সামনেই হচ্ছে এর প্রধান আকর্ষণীয় যে লেক পিচোলা, এই সিটি প্যালেসের একদম সামনে। তো বুঝতেই পারছেন এই সিটি প্যালেস কতটা সুন্দর এবং কতটা আকর্ষণীয় আমাদের ট্যুরিস্টদের কাছে। যারা আমরা নিয়মিত বেড়াই তাদের কাছে এই সমস্ত স্থাপত্যের একটা ভীষণ আকর্ষণ আছে, কেননা আমাদের এগুলো মানে দেশের কি বলবো, মানে আমাদের প্রাউড হওয়ার মতো এক একটা স্থাপত্যকলা। তো সিটি প্যালেস একটা রাজপুতানা স্টাইল অফ আর্কিটেকচার, আপনারা যেরকম দেখতে পাচ্ছেন। আমরা এন্ট্রি করে গেছি সিটি প্যালেসের মধ্যে। প্রচণ্ড লাইন পড়ে, যাবেন একটু সকাল সকাল যাতে টিকিটটা ইজিলি কাটতে পারেন। সকাল 9:30 থেকে ওপেন হয়ে যায় এবং বিকেল 5:30 অবধি সিটি প্যালেস খোলা থাকে। আপনারা সবাই মিলে যাবেন। উদয়পুর গেলে বা রাজস্থান আপনাদের ট্যুর করলে অবশ্যই সিটি প্যালেস ঘুরবেন। তো এবার আমরা সিটি প্যালেসে এন্ট্রি করে গেছি। টিকিট কাটা 400 টাকা করে ইন্ডিয়ানসদের টিকিট। আপনারা ঢুকলেন, ঢুকে আপনারা যেটা মেইন ফাসাদটা দিয়ে ঢুকে আপনারা যেখানটা পাবেন একটা বিরাট অঞ্চল, সেই অঞ্চলটাতে আপনারা বসতে পারেন। সেখানে ড্রিঙ্কস এর সমস্ত পাওয়া যায়, খাবার দাবার। ওখানটাতে আপনারা একটু রিল্যাক্সও করতে পারেন। ওখানে পার্কিংও আছে। তারপরে আপনারা ঢুকে যাচ্ছেন সিটি প্যালেসের অন্দরমহলে। এবার অন্দরমহলে যখন আপনারা ঢুকবেন, আপনারা প্রথমেই দেখবেন সারিবদ্ধভাবে সব মহারানা, যেই মহারানারা আমাদের দেশে পরস্পর রুল করেছে, তাদের সব সারিবদ্ধভাবে ছবি সেখানে দেওয়া আছে। সেইগুলোর হিস্ট্রি, তার মিউজিয়াম, সেগুলো আপনি পড়তে পড়তে ঢুকলেন। মহারানা প্রতাপের একটা বিশাল স্ট্যাচু আছে। মহারানা প্রতাপ যেহেতু এই সিটি প্যালেসটা তৈরি হয়েছে প্রায় 400 বছর ধরে, এক একজন রুলার মেওয়ারের এসছেন এবং এই সিটি প্যালেসকে নির্মাণ করেছেন। এক একটা ভাগে ভাগে নির্মাণ হয়েছে। তার মধ্যে মহারানা প্রতাপের প্রচণ্ড গুরুত্ব আছে। জানেনই, ভীষণ প্রভাবশালী এবং প্রতিপত্তি এই মহারানা প্রতাপের ছিল মেওয়ারের সাম্রাজ্যে। তো ওনার একটা বিশাল কন্ট্রিবিউশন আছে এই সিটি প্যালেসে, সেই জন্য আপনি একটা বিশাল স্ট্যাচুও দেখতে পারবেন। এবার দেখতে থাকুন ভেতরটা। আপনাদের সমস্ত শিল্পকার্য, সব শিল্পকলা এবং সব কিছু আপনারা এই সিটি প্যালেসের ভেতরটা দেখতে পাবেন। দেখতে থাকুন। আস্তে আস্তে আপনারা যখন এগোবেন, প্রথমে আপনারা আমার ভিলা দিয়ে এন্ট্রি করবেন, ফার্স্ট যে এন্ট্রিটা। তারপরে আমার ভিলাটা আপনারা দেখবেন একটা কোর্টইয়ার্ড টাইপের। সেখান থেকে এন্ট্রি করে আপনারা চলে আসবেন বাড়ি মহল। বাড়ি মহলটা অত্যন্ত সুন্দর একটা জায়গা, যেটাকে গ্রেট গার্ডেনও বলা হয়, গার্ডেন প্যালেস বলা হয়। এইটা একটি পাথরের উপর নির্মিত। 89 ফুট একটি পাথরের ওপরে এই গ্রেট গার্ডেন প্যালেসটা নির্মিত, মানে বাড়ি মহলটা। অত্যন্ত নিপুণভাবে সুসজ্জিত, একেবারে অলংকৃত করা একটি জায়গা। আপনাদের মনোমুগ্ধ হয়ে যাবে। এই বাড়ি মহলটা দেখতে প্রায় অনেকটা সময় কেটে যাবে। আস্তে আস্তে আপনারা দেখবেন। পারলে
নিশ্চয়ই একটি গাইড নেবেন সাথে, কেননা গাইড আপনাদের খুব সুন্দরভাবে সব কিছুর বিবরণ করে দেবে। এবং তার চেয়েও বড় কথা, গাইড সাথে থাকলে আপনাদের এই যে মানে কিছু একটা বুঝতে চাই, কতটা কি, কিভাবে বানানো হয়েছে, সমস্ত কিছুর ডেফিনেশন আপনারা এখানে পেয়ে যাবেন। এই বাড়ি মহল ঘুরতে ঘুরতে আপনাদের আরেকটা কথাও বলে রাখি, সিটি প্যালেস যখন দেখতে যাবেন অবশ্যই হাতে সময় নিয়ে যাবেন। প্রচুর সময় লাগে দেখতে, প্রায় 2-3 ঘন্টা লেগে যাবে। আপনারা মাঝে মাঝে হাঁপিয়েও যাবেন, কিন্তু ভেতরে এত সুন্দরভাবে বসার জায়গা, ফোয়ারা সমস্ত রয়েছে, আপনাদের খুব ভালো লাগবে। এবং গার্ডেনগুলোতে প্লান্টস রয়েছে, সেখানে সুন্দর মিষ্টি হাওয়া পাবেন আপনারা, অসুবিধে একটুও হবে না, অত্যন্ত ভালোই লাগবে। আচ্ছা, এবার আপনারা যখন এগোতে থাকবেন এই বাড়ি মহলটা দেখতে আপনাদের অনেকটা সময়, যেরকম কি বললাম, লাগবে। গাইড বোঝালে আরও সময় লাগবে, কেননা নিজেরা আমরা কি করি, একটু একটু পড়ে পড়ে ওপর ওখানে লেখা যেগুলো রয়েছে বাড়ি মহলের মধ্যে অনেক কিছু অলংকৃত রয়েছে, সেগুলো বুঝতে বেশি সময় আমরা নিই না, কিন্তু যখন গাইড আপনাদের বোঝাবে সেটা নিপুণভাবে বোঝাবে, সেই জন্য এটা সময় সাপেক্ষ ব্যাপার। তারপরে আপনারা আরও ভেতর দিকে এন্ট্রি নেবেন এবং অপূর্ব মিনিয়েচার পেইন্টিংয়ের আপনারা সেখানে মানে সাদৃশ্য পাবেন, যেখানে দেওয়ালে সমস্ত রকমের মিনিয়েচার পেন্টিং। এবং আপনারা ফ্লোরগুলো অবজার্ভ করবেন, এত সুন্দর ফ্লোরিং, এত সুন্দর সমস্তটা দিক, মানে এত বছর পরেও, প্রায় 1559 সালে উদয় সিং টু এটার নির্মাণ কাজ শুরু করেন। সেখান থেকে এত বছর পরেও এত সুন্দরভাবে সমস্ত কিছু রাখা হয়েছে, সেটার জন্য গভর্নমেন্টকেও একটা থ্যাঙ্কস জানানো অবশ্যই দরকার। প্রচণ্ড হাই প্রোটেক্টেড এরিয়া, সমস্ত জায়গায় আপনারা দেখতে পাবেন সিআরপিএফ ওখানে ডিপ্লয়েড রয়েছে। হ্যাঁ, এই জন্য আপনাদের সময়ও লাগবে। আচ্ছা, এবার আপনারা যখন এন্ট্রি করছেন গার্ডেন প্যালেস মানে বাড়ি মহলটা আপনারা ক্রস করলেন, তারপরে আপনারা আস্তে আস্তে ভেতরের দিকে আসতে আরম্ভ করলেন। এখানে আপনারা দেখবেন মিনিয়েচার পেইন্টিংস দেখবেন, রাধাকৃষ্ণ টেম্পল দেখবেন, ভেতরে সুন্দর দেখতে পাবেন সুইমিং পুল। মানে অত বছর আগে একটা সুইমিং পুলের কনসেপ্ট ওখানে করা হয়েছে। তারপরে আস্তে 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 আপনারা যত এন্ট্রি করতে থাকবেন শীশ মহল দেখতে পাবেন। এবং আরও সুন্দর যেটা দেখতে পাবেন, ওখানে যে মানে ক্রিস্টালস দিয়ে যেই সমস্ত রুমসগুলো মানে করা হয়েছে, অপূর্ব। সেই সমস্ত জায়গাগুলো আপনাদের মুগ্ধ করবেই করবে। তো এটা একদম মিস করা যাবে না। আপনারা যখন উদয়পুর ভিজিট করবেন, মাস্ট 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 ভিজিট হচ্ছে সিটি প্যালেস। এইবার আপনারা দেখতে থাকুন, ওপরের যখন আপনারা আস্তে আস্তে উঠতে থাকছেন, সেই জায়গায় যে উইন্ডো পারচেসগুলো আছে, সেখান দিয়ে খুব সুন্দর একটা হাওয়া আর অপূর্ব সুন্দর সেখানে ভিউ। অবশ্যই ক্যামেরা নিয়ে যাবেন, ক্যামেরায় সমস্তটা তুলে আনবেন নিজেদের জন্য এবং নিজেদের বন্ধু বান্ধব সবাইকে দেখানোর জন্য। অপূর্ব লাগবে পরে যখন আপনারা সেগুলো ভিডিওগুলো দেখবেন, যেমনটি আমরাও করেছি। আচ্ছা, সেই জন্যই আপনাদের দেখাতে পাচ্ছি। এবার আপনারা দেখতে থাকুন ভিডিওতে কত সুন্দর সমস্ত আর্কিটেকচারগুলো করা হয়েছে। এবার আপনারা দেখতে দেখতে এগিয়ে যাচ্ছেন, আস্তে আস্তে দেখতে পাচ্ছেন যে আমরা খুব সুন্দর পেইন্টিংস দেখছি। চিনি মহল থেকে এগোলে আপনারা এগিয়ে যাবেন হচ্ছে চিত্রশালার দিকে। চিত্রশালাতে আপনি সমস্ত কিছু দেখে এবার আস্তে আস্তে এগোবেন হচ্ছে, এটা হচ্ছে শীশ মহলের দিকে আপনারা এগোচ্ছেন। অপূর্ব সুন্দর। শীশ মহল হচ্ছে পুরো কাঁচের। আপনারা যে দৃশ্যটা দেখছেন, এটা পুরো কাঁচের তৈরি একটি মহল এবং এটাতে লাইট লাগতো না আগে। মানে যদি মোমের আলো বা কোনো অন্য আলো পড়তো, তাতেই এটা চমকাতো। এটা লাইব্রেরি, মহারানারা এখানে বসে পড়ালেখা, তাদের যাবতীয় যেই সমস্ত অ্যাকাডেমিক্সগুলো করতেন। এবং এখান থেকে আপনারা বেরিয়ে চলে আসছেন একটা অভূতপূর্ব দৃশ্য দেখার জন্য, যেটা সিটি প্যালেস থেকে পুরো উদয়পুর সিটিটার আপনারা একটা ভিউ দেখতে পাবেন। দেখতেই পাচ্ছেন ঝলমলে রোদের সকাল এবং এত সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে উদয়পুরের যে চিন্তা করা যায় না। অ্যাজ
যে উদয়পুর ইজ অলসো কল্ড দ্য সিটি অফ লেকস, যার জন্য চারিদিকে লেক দিয়ে ঘেরা একটি শহর এবং এত সুন্দর তার দৃশ্য। আরাভালি হিলস পুরো ঘিরে রয়েছে, গ্রিনারি, মানে দেখার মতো, দেখার মতো। সিটি প্যালেসটি পুরোই হোয়াইট আর্কিটেকচার। আপনারা যখন আসবেন দেখবেন যে সাদা একটা মানে এত সুন্দর প্যালেস এবং রাজপুতানা আর্কিটেকচার স্টাইলের যে বিশেষত্ব, যেটা আপনারা দেখতে পাবেন যে উপরে ওনারা যে ছাতার মতো যে জিনিসগুলো বানায় সেগুলো অপূর্ব দেখতে লাগে। এবার এগোতে থাকুন। অনেক বড় প্যালেস, আমরাও দেখানোর চেষ্টা করছি যতটা ভালোভাবে দেখানো সম্ভব। আপনারা এগোতে এগোতে এবার আস্তে আস্তে আপনারা মানক মহলের দিকেও দেখতে পাবেন। মানক মহলটাও খুব অপূর্ব সুন্দর একটি জায়গা। তারপরে আপনারা একটা পিকক করিডোর দিয়ে এন্ট্রি করে, যেখানে সারিবদ্ধভাবে জালনা আছে, সেটাও আপনাদের আমরা দেখাবো, দেখতে থাকুন। এটা যে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আপনারা যে দরজাটা দেখছেন সেটা আইভরির দরজা, এবং এটার সামনে প্রত্যেকে একটা পোজ দেওয়া মাস্ট, এখানে সবাই দিচ্ছে। এই জায়গাটাকে আপনারা লক্ষ্য করুন, এখানের আর্কিটেকচারটা দেখুন এত সুন্দর। এখানে আমরা বলে থাকি মানে ওখানে মহারানাদের যত রকম মানে ভেতরকার আন্দরুনি যে কোর্ট যেটাকে বলে সেটা। এবার এখান থেকেও আপনারা একটা খুব সুন্দর সিটির দৃশ্য দেখতে পাচ্ছেন। আসছেন ভেতর দিকে, প্রত্যেকে দেখছে এত মানে অভিভূত হয়ে দেখছে সমস্ত কিছুটা। এত বছর আগে এত সুন্দরভাবে বানানো একটা স্থাপত্য। এবার আপনারা দেখতে পাচ্ছেন যেটি সূর্যের একটি বিরাট বিরাট এমব্লেম। এই সূর্যের এমব্লেমটিও একটা মাহাত্ম্য আছে, যেটা বলা হয় মহারানারা সবাই সূর্যবংশী ছিল এবং তারা সূর্যদেবকে জল না দিয়ে ব্রেকফাস্ট করতেন না। তো সূর্যের একটি মানে একটা এমব্লেম রাখা হয়েছে। এবার আমরা আউটসাইড ফাসাডে চলে এসেছি সিটি প্যালেসের। অপূর্ব একটি জায়গা। এখানে আপনারা যে জায়গাটি দেখছেন, এখানে তখন হাতিদের যে লড়াই এটা হতো এবং এই সারিবদ্ধভাবে হাতিরা দাঁড়াতো এবং হাতিদের লড়াইয়ের মাধ্যমে যে হাতি হেরে যেত, পেছনে একটা ওয়াল ছিল, সেটাকে যে টাচ করবে সেই হাতি উইক, হেরে যাচ্ছে এবং সেই হাতিটি বাদ পড়তো। এই হাতির লড়াইয়ের জায়গাটা আমরা এখানে দাঁড়িয়ে আছি। এখানে এখন তো হাতির লড়াই অবশ্যই হয় না, কিন্তু এখানে যেটা হয় ট্যুরিস্টদের সমাগম। সিটি প্যালেস দর্শন আমাদের শেষ। ট্যুর জ্ঞানকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন। কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো। থ্যাংক ইউ, বাই বাই।